আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 30টি আসন জেতার লক্ষ্যে এগিয়ে বিজেপি। বঙ্গে আসন জেতা নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম। 31 অক্টোবর পর্যন্ত খোলা থাকছে সেচ দপ্তরের কন্ট্রোল রুম। শিলিগুড়িতে পানীয় জলের সংকট মেটাতে উদ্যোগী এসজেডিএ। অব্যাহত পানীয় জল পরিষেবা। এবার আসছে বিস্তারিত সংবাদ। তৃণমূলের থেকে একটি আসন হলেও বেশি পাবে বিজেপি। জলপাইগুড়িতে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, বাংলা থেকে 30 আসন জয়ের টার্গেট নিয়েছে বিজেপি। 4 জুন সব স্পষ্ট হবে। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আটক দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে জলপাইগুড়ি আসেন বিজেপির রাজ্য সভাপতি। গত 18ই মে ধূপগুড়ির একটি অশান্তির ঘটনায় 35 জন বিজেপি কর্মী সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধূপগুড়ি হয়ে তাদের সঙ্গে দেখা করে জলপাইগুড়িতে সুকান্ত মজুমদারের পদার্পণ হলো। ডায়মন্ড হারবারের ভোট নিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন সুকান্ত। বলেন, ডায়মন্ড হারবারে গণতন্ত্র বলে কিছুই নেই, ভোটে এত ভয় কেন অভিষেকের, এই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে রাজু নস্করের পায়ে গিয়ে নাক ঘষলেও উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন না, জিতবেন তাপস রায়, এমনটাই দাবি সুকান্ত মজুমদারের। এদিন মিঠুনকে যারা চোর বলেছেন তাদের পেটে বিদ্যে নেই, 28 টাকার পাউচ আছে বলেও মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। দেখুন, গত 18 তারিখে যে একটি ঘটনা ঘটেছিল, বিক্ষিপ্ত ঘটনা, মন্দিরে ভাঙচুর, এবং তারপরে দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, একটা অশান্তি তৈরি হয়েছিল, তার ফলে বেছে বেছে ভারতীয় জনতা পার্টির 35 জনকে অ্যারেস্ট করা হয়, এবং তার মধ্যে ছাত্র আছে, 2 জন হ্যান্ডিক্যাপ আছে, অর্থাৎ ডিফারেন্সিয়ালি এবল, দিব্যাঙ্গজন আছে, 1 জন পক্সের পেশেন্ট আছে। এই ধরনের বিজেপির কর্মী স্টুডেন্ট, গতকাল একজনের ফাইনাল পরীক্ষা ছিল 4th ইয়ারে, বসতে পারলো না পরীক্ষা, মহিলাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সুজিত নামানা এটা। এইভাবে পুলিশ প্রশাসন, বিশেষ করে ধূপগুড়িতে এই জেলার অ্যাডিশনাল এসপি এবং ধূপগুড়ি থানার আইসি, এদের নেতৃত্বে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এবং গ্রেপ্তার করার ভয় দেখিয়ে টাকাও তোলা হচ্ছে। এমনি গোটা বছরে এরা বালি, মাটি, ট্রাক ধরে পয়সা কামানো এদের অভ্যেস, এবং এদের বিরুদ্ধে আমরা আগামী দিনে এদের নামগুলো আমরা ডায়েরিতে লিখে রাখছি। গ্যারান্টি দিচ্ছি, যা কামাবেন সব বের করাবো, বমি করতে করাবো। যখন ইনকাম ট্যাক্স ধরবে না, যখন হিসেব দিতে পারবেন না, সব বের হবে। বেনামে কত কি করে রেখেছেন, সব ব্যবস্থা আমরা করব, হিসেব আমরা তৈরি করছি। আমি আমার কর্মীদের সাথে দেখা করলাম, তাদের কুশল মঙ্গল জিজ্ঞেস করলাম, তারা যেন ভরসা রাখে। আমরা জামিনের চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আশা করি আমরা জামিন পেয়ে যাব। সব দফার থেকে সব থেকে বেশি অশান্তি এই 7ম দফাতে হয়েছে। বিশেষ করে ডায়মন্ড হারবারে তো পুরো অশান্তি চলছে, ভয়ঙ্কর পরিস্থিতি, এবং তার সাথে সাথে উত্তর কলকাতায় কিছু বিক্ষিপ্ত, জয়নগরে ঘটনা ঘটেছে, আমাদের মথুরাপুরে কিছু ঘটনা ঘটেছে। সব জায়গাতে ভোট প্রসেসকে ডিস্টার্ব করার জন্য যা করার তৃণমূল কংগ্রেস আজকে তাই চেষ্টা করেছে। ইভিএম জলে ফেলে দেওয়া হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি, তাই ইভিএম জলে ফেলে দিয়েছে। মিঠুন চক্রবর্তী এই শেষ ভোট বলছে, ভোট দেওয়ার পর। এরপরে তো ওনার বয়সও অনেক হয়ে যাবে। মিঠুনদা অনেক পরিশ্রম করেছেন এই বয়স হিসেবে। মিঠুনদাকে দেখে আজকে চোর বলে স্লোগানও দেওয়া আছে ভোটের লাইনে। দেখুন, মিঠুন চক্রবর্তীকে দেখে চোর বলে স্লোগান যারা দিচ্ছে, আজকে সত্যি অবাক লাগে। তাদের পেটে আদৌ বিদ্যা বুদ্ধি বলে কিছু আছে, নাকি তৃণমূলের 28 টাকার পাউচ প্যাক আছে? যদি 28 টাকার পাউচ প্যাক থাকে তৃণমূলের, তাহলে ওটাকে মিঠুন চক্রবর্তীকে চোর বলবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভগবান বলবে, এটাই স্বাভাবিক। ফলাফল, বিজেপি 30টি সিটের টার্গেট নিয়ে এগোচ্ছে। আপনারাও এক্সিট পোল দেখুন, ফলাফল 4 তারিখে দেখবেন। চিন্তার কিছু নেই, তৃণমূলের থেকে একটি হলেও বেশি সিট আমরা জিতব।
খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম। 31শে অক্টোবর পর্যন্ত খোলা থাকবে সেচ দপ্তরের এই কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম খুলতেই জোর কদমে কাজ শুরু হয়ে গিয়েছে সেচ দপ্তরের কর্মীদের মধ্যে। উত্তর পূর্ব সেচ এবং জল সম্পদ দপ্তরের আধিকারিক তথা মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক এদিন কন্ট্রোল রুম খুলবে তা জানিয়ে দিয়েছিলেন। বন্যা পরিস্থিতি এবং নদীগুলির জলস্ফীতি পর্যবেক্ষণ তথা গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের জন্য প্রত্যেক বছরের মতো এবারেও সেচ দপ্তরের কন্ট্রোল রুম খোলা হয় জলপাইগুড়িতে। বর্ষায় বন্যা পরিস্থিতির মোকাবিলা সহ যে কোনো ধরনের বিপদ এড়াতে প্রস্তুত সেচ দপ্তর। ইতিমধ্যেই উত্তর সিকিমে ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পায়, তবে জল অনেকটাই কমে গিয়েছে এই মুহূর্তে। তিস্তা, জলঢাকা, ডায়ানা সহ বিভিন্ন পাহাড়ি নদীগুলির গতি এবং জলস্ফীতির ওপর কন্ট্রোল রুম থেকে নজরদারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই জানা গিয়েছে। তবে নদীগুলিতে জল বাড়ার কোনো খবর নেই এখনো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শিলিগুড়িতে পানীয় জলের সংকট মেটাতে পরিষেবা অব্যাহত রাখল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। পর্ষদের উদ্যোগে 4, 5 এবং 8 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন বাজার থেকে প্রায় 50,000 জলের পাউচ বিতরণ করা হয়েছে বলে খবর। গতকাল প্রায় 15,000 লিটার জল শিলিগুড়ির বিভিন্ন বাজারে দেওয়া হয়েছিল। এমন পরিষেবা অব্যাহত থাকবে বলে পর্ষদ সূত্রে খবর। জল সংকট মোকাবেলায় শিলিগুড়ির বিভিন্ন এলাকায় গত পরশুদিন থেকেই আমরা পানীয় জল আমরা সরবরাহ করছি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে। বিশেষত যে শ্রমিক অধ্যুষিত যে এলাকাগুলো আছে, যে একটু দূরবর্তী এলাকাগুলো আছে যেখানে পানীয় জলের সংকট আছে, গতকালকে আমরা চম্পাশাড়ি বাজারে দিয়েছি, আমরা জলপাই মোড়ে দিয়েছি। আজকে আমরা 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, তারপরে রামমজন মাহাতো আমাদের বোর্ড সদস্য তার এলাকা, পরিমল মিত্রল এলাকা, রঞ্জনশীল শর্মা 36 নম্বর ওয়ার্ড, তাছাড়া মহাবীর স্থান বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। আগামীকালকেও আমাদের বিভিন্ন বাজারগুলোতে দেওয়া হবে। শিলিগুড়ির যে আমাদের এসডিডিএর যে মার্কেটগুলো আছে সেখানে দেওয়া হবে এবং কর্পোরেশনের সাথে যোগাযোগ রেখে আমাদের যে পিএইচই আছে, পিএইচির যে পরিশ্রুত জল সেটাই মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। গত 2 মাস আগে ঘটে যাওয়া ঝড়ের জখম কাটতে না কাটতেই ফের ঝড়ে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ি। শনিবার ভোর আনুমানিক 4টে নাগাদ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায়। বাদ যায়নি ময়নাগুড়ি পৌরসভা এলাকাও। জাতীয় সড়কে বড় বড় গাছ পড়ে ব্যাহত যান চলাচল। জানা গিয়েছে এদিনের ঝড়ে ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি পৌরসভা, গ্রাম পঞ্চায়েতের ব্যাংককান্দি এবং খাগড়াবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের উত্তর খাগড়াবাড়ি, আমগুড়ির কন্যাবাড়ি, দমোহনী 1 নম্বর 2 নম্বর পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা, সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর বাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি উপড়ে পড়েছে বড় বড় গাছ। এখনো পর্যন্ত 2 জন আহত হয়েছেন বলে সূত্রের খবর। তবে এই ঝড়ে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা ব্লক জুড়ে। বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে, ছিঁড়েছে বিদ্যুতের তার। ইতিমধ্যে জরুরি ভিত্তিতে ময়নাগুড়ি বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে 14টি দল বিভিন্ন এলাকায় কাজ শুরু করেছে। সিভিল ডিফেন্স কর্মীরা রাস্তা থেকে গাছ সরিয়ে ফেলেছেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে বলেও খবর। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই দিনের ঝড়ে কার্যত আতঙ্কের পরিবেশ গোটা এলাকায়। আচ্ছা, রাত্রিবেলা কোন সময় ঘটনাটা ঘটে? রাত্রিবেলা তো না, ভোরের দিকে হয়েছিল, মোটামুটি 4:30 পৌনে 5টার দিকে হয়েছে। তারপরে তারপর আমরা বলছি আসি এসে ভাব, তো আসি না। তারপরে ওই যে আমরা তো ঘরটার পুরো ঘর আছে, তারপর চোখের ভিতর ঢুকেছি, চোখের ভিতরে ঢুকিয়ে দেখি যে আমার তো এই চাল টাল সব উড়ে গেল। আচ্ছা, উড়ে গেলে কাপড় টাপড় ভিজে টিজে ওষুধ টষুধ ল্যাপটপ সব কিছু শেষ। তোমার বাড়ির কি কি ক্ষতি হয়েছে? ছাপড়াটা গেছে, চারি বসে বেড়াগুলো গেছে, এই টিনে ঘরটা সম্পূর্ণ চলে গেছে। আচ্ছা, তোমার বাড়ি যা ছিল সবটাই নষ্ট হয়ে গেছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি চান যে রান্না যে খামো, রান্না করি ওইটার ওটা কিচ্ছু মানে কি চান তোমরা? কি যে এটা সরকার থেকে যা দিবে, মানে সরকার থেকে সুযোগ সুবিধা চাচ্ছেন? রাত্রের দিকে ঝড়টা হয়েছে, ঝড়টা প্রচণ্ড ক্ষয়ক্ষতি, মানে গাছপালা, ইলেকট্রিক পোল, ইলেকট্রিক তার
হ্যাঁ এগুলো ছিঁড়ে ফিরে মানে একটা লণ্ডভণ্ড হয়ে গেছে। এইটা মূলত দমোহনী 1, ময়নাগুড়ি, খাগড়াবাড়ি 1, খাগড়াবাড়ি 2-এর আংশিক এবং আমগুড়ির আংশিক এলাকা মিলে এই ঝড়টা হয়েছে আর কি। সবচেয়ে বেশি কোন এলাকায় ক্ষতিগ্রস্ত? সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াবাড়ি 1। আচ্ছা, কেউ কি আহত হয়েছে? হ্যাঁ, এইখানে ওই 2 জনে আহত হওয়ার আমি খবর পাইছি। হ্যাঁ, সেটা হলো বেঙ্কান্দির একজন শিবেন রায় বলে নাম। হ্যাঁ, তার মানে একটা গাছের ডাল সে গাড়িতে ছিল, গাছের কাঁচ ভেঙে ডাল পেটের ভিতরে ঢুকে যায়। সে এখন শিলিগুড়িতে মানে মেডিকেল কলেজে সম্ভবত মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আর উত্তর খাগড়াবাড়ির সারথী অধিকারী, হ্যাঁ, সে একটা গাছ চাপা পড়ে এখন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি। তো মূলত এই 2 জনেরই খবর আছে, কিন্তু গাছপালার অসম্ভব গাছপালার ক্ষতি হয়েছে, হাজার হাজার গাছপালা ভেঙে পড়েছে, আর বাড়িঘরেরও কিছু ক্ষতি হয়েছে। এবং আমাদের ময়নাগুড়ি হসপিটাল চত্বর, ময়নাগুড়ি থানার যে গেট, সেখানে গেট পড়েও গেট ব্লক হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো রেস্কিউ পার্টি আসছে। হ্যাঁ, সেগুলো চেষ্টা করতেছে এগুলো যত তাড়াতাড়ি মানে মূল রাস্তাগুলো তাড়াতাড়ি করে সরানোর। তারপরে বাকি বিষয়গুলো আমাদের প্রশাসনিকভাবে বিডিও সাহেব, আইসি সাহেব সবাই আমরা মানে তৎপর আছি, মানে কীভাবে মানে এই সহায়তাগুলো করানো যায় আর কি। শনিবার সকালবেলায় দুর্ঘটনা ঘটেছে ধূপগুড়ি শহরের গণেশ মোড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরবেলায় কলা বোঝাই একটি ছোট গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ হয়। এরপরে ওই জায়গায় আরও 2টি দুর্ঘটনার কবলে পড়ে ছোট গাড়ি এবং লরি। প্রথম দুর্ঘটনাটি ঘটার পর চালকরা চম্পট দেয়, কিন্তু পরবর্তী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছোট গাড়ির চালকের। তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ির ট্রাফিক গার্ডের ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। দুর্ঘটনা তো অর্থাৎ আমরা জানি না, এটা যে ট্রাকটা এটা মোটামুটি আনুমানিক 3টার পরে হয়েছে, ভোরের দিকে। 3টার পরে এই যে খোলার গাড়িটা আর এই যে ট্রাকটা হয়েছে। এটা রাস্তাটা পিছলা হয়ে যায়, প্রতিদিন বৃষ্টি হলে পরেই রাস্তা খুব পিছলা হয়ে যায়। গাড়ি রাস্তার এখানটায় ভাড়াইছে, ভাড়ানোর পরে এই গাড়িটা খুব দ্রুত গতিতে চলে। আমরা অনেকবার কমপ্লেন করলাম, তো এই নিয়ে কমপ্লেন করার পরেও যে বাম বা ডিভাইডেড দাও, কিন্তু ওরা কোনো কর্ণপাত করেনি প্রশাসন। সেই জন্য তো আর কি করবো এখন বলার পর। কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? এই যে ভোর 3টার দিকে হয়েছে, আর এই 7:30 8টার দিকে যে এখানে এই যে ক্যান্টারটা আর ওই যে আরেকটা বড় ট্রাক, ক্যান্টারের লোকটা তো সঙ্গে সঙ্গেই মারা গেছে, ড্রাইভারটা। মানে এটা আগে হয়েছে, এটার সাথে ধাক্কা মারি হয়েছে রাত্রি 3টার পরে, পরপর দুইটা। 3টা, আর এটা সকালে যে 7টা দিকে, 7:30 7টা দিকে। এক মাস কাটতে না কাটতেই ফের সাফল্য পেল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। অভিযান চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বিদেশি মদ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি আসাম নম্বরের ট্রাক প্রচুর বিদেশি মদ নিয়ে বিহারের উদ্দেশ্যে যাচ্ছে। শনিবার 12টা নাগাদ বরগছের মুনি টি এস্টেটের সামনে গাড়িটিকে থামিয়ে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ তল্লাশি চালায়। তারপরেই দেখা যায় গাড়িটি পুরো খালি। পরে গাড়িটিকে তল্লাশি চালালে গাড়ির পিছনে থাকা গোপন চেম্বার থেকে উদ্ধার হয়েছে 1704 বোতল বিদেশি মদ, যার বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। ঘটনায় গ্রেপ্তার করা হয় ইয়াজুল হক এবং শামসুল হক নামে 2 পাচারকারীকে। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে 4 দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। ডুয়ার্সের লাটাগুড়ির গরুমারা জঙ্গলের মাঝ বরাবর যাওয়া জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় লাগাতার বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটছে, যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা। সপ্তাহখানেক আগেই রাতের অন্ধকারে বাইকের ধাক্কায় একটি বন্য শূকরের মৃত্যু হয়। শুক্রবার রাত্রিবেলাও একটি অজগর সাপের মৃত্যু হয় গাড়ির ধাক্কায়। এইভাবে লাগাতার বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় রাত্রিবেলায় জঙ্গলের ওই রাস্তায় প্রশাসনের তরফ থেকে নজরদারির দাবি জানাচ্ছেন পরিবেশ প্রেমীরা। চালসার পরিবেশ প্রেমী সুমন চৌধুরী বলেন, এর আগেও জঙ্গলে রাস্তায় গাড়ির ধাক্কায় বাইসনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরেও প্রশাসনের তরফ থেকে রাস্তায় স্পিড ব্রেকার বসানোর পর দুর্ঘটনা কিছুটা কম ছিল। পুনরায় তা শুরু হয়েছে। রাতের অন্ধকারে জঙ্গলের ওই রাস্তায় যাতে বাইক সহ ছোট যান চলাচল দ্রুত গতিতে না চলে, সে বিষয়ে বন দপ্তর এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। প্রশাসনের তরফ থেকেও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বহুদিন ধরে 31 নম্বর জাতীয় সড়কের যে রাস্তাটা আছে, যেটা চালসা থেকে ময়নাগুড়ি যাচ্ছে, সেই ময়নাগুড়ি রাস্তার উপরে আমাদের গরুমারা ন্যাশনাল পার্কের 2 সাইডেই জঙ্গল, এবং
রাতের অন্ধকারে অবৈধভাবে প্রচুর মানুষ সেই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং গাড়ি প্রচণ্ড স্পিডে চালায়, এবং সেই স্পিডের ফলে কি হয়, বন্যপ্রাণ যেগুলো স্তন্যপায়ী প্রাণী থাকে তাদের কিন্তু ইনজর হয়। এর আগে আমরা বহু ঘটনা দেখছি, শুয়োরের মানে বনশুয়োর মারা গেছে, রিসেন্ট দেখলাম একটা অজগর সাপ মারা গেছে, তার আগেও অনেক বাইসন আছে এবং গাড়ির সাথে হাতিরও ধাক্কা লাগার ঘটনা আছে। তো আমরা বন দপ্তর এবং লোকাল পুলিশ প্রশাসনকে কাছে অনুরোধ জানাচ্ছি যে অবিলম্বে এই রাস্তার উপরে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা অবধি একটা নিষেধাজ্ঞা জারি হোক, যাতে করে এই রাস্তার উপরে রাতের বেলা, গভীর রাতে, যাতে এত যান চলাচল মানে কম হয়, সেদিকে প্রশাসন জন্য নজর দেয়, দ্রুত গতিতে যেতে না যায়। দ্রুত গতিতে যাতে না যায়। স্পিড ব্রেকার আগেও এই যে স্পিড ব্রেকার বসানো ছিল, সেটা এখন নেই। স্পিড ব্রেকারের দাবি আমরা করেছিলাম, এর আগে বসানো হয়েছিল, এখন আবার দেখছি সেই স্পিড ব্রেকারগুলো নেই, যাতে করে যারা গাড়ি চালাচ্ছেও, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই টুরিস্ট গাড়ি থাকে, টুরিস্টারের ভেহিকেল থাকে, যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে, প্রচণ্ড স্পিড অবস্থায় থাকে এবং অনেক গাড়িতেও দেখা যায় যে ড্রাঙ্কস করা অবস্থায় গাড়ি চালায় চলে আসে। এটা প্রশাসনের নজর দেওয়া উচিত। প্রশাসন এটা নজর দিলে, ওখানে যে একটা চেকপোস্ট আছে, অবিলম্বে ওটা চেকপোস্টটাকে যদি আরও কিছু সিকিউরিটির বলায় থাকে, ডে নাইট চেকিং হয়, তাহলে পরে অনেক কিছুই আমরা কিন্তু এখান থেকে ধরতে পারবো, বের করতে পারবো। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। প্রতি বছর বর্ষার মরশুমে তিস্তা পাড়ের মানুষরা আতঙ্কে থাকেন, কারণ তিস্তা নদীর পাশে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব বিবেকানন্দ পল্লী। এই এলাকায় যে তিস্তার বাঁধ আছে তা এমনিতেই ভগ্ন দশায় রয়েছে। জলপাইগুড়ি পুরসভা এলাকায় পানীয় জল সরবরাহ করার জন্য মাটি খুঁড়ে পাইপ বসানো হয়েছে, তাতে বাঁধ আরও দুর্বল হয়ে গিয়েছে বলে খবর। শুধু বাঁধ মেরামতি না, এই এলাকায় পানীয় জলের সমস্যাও দীর্ঘদিনের। এলাকার বাসিন্দা শেফালি গিরা, মালতী বিশ্বাস, স্বর্ণবালা দেবী কি বললেন শোনা যাক। এছাড়া ওই এলাকায় কুয়োর জল, টিউবওয়েলের জলে আয়রন বেশি। একসময় সরকারিভাবে হ্যান্ড পাম্প কল বসানো হলেও সেই কল অচল হয়ে পড়ে আছে। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে গোটা এলাকার বাসিন্দারা। এ বিষয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের 167 নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা জয়া সরকার বিশ্বাস বলেন, তিস্তার বাঁধ নিয়ে অত্যন্ত চিন্তিত তারা। ওই এলাকায় তিস্তার প্রোটেকশন বাঁধ কেটে পুরসভা এলাকায় পানীয় জলের পাইপ বসানো হয়েছে, তাতে দুর্বল হয়েছে বাঁধ। দ্রুত তা মেরামত না করা হলে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। বিবেকানন্দ পল্লী, এখন আমাদের এই দিকটা তো জলের খুব সমস্যা আছে। এখন আমাদের এদিকে পাইপ নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় জল খাবে, আমাদের এদিকে জল দিবে না। এটা কি হয় কোনোদিন? এতদিন বাড়ি বাড়ি টিউবওয়েলের জল খাচ্ছে। আগে তো নদীর জলই খেতে, আমরা এখন তো নদীর খুব মানে আমাদের এদিকে আয়রন আছে জলে, এই জলগুলো খাওয়া যায় না, ফিল্টার করে করে খুব কষ্ট করে খাই। এখন আমাদের এই দিক জল দিচ্ছে, সাপ্লাই হচ্ছে, তাহলে আমাদেরকে দেবে না। আমাদের এইদিকে তো অনেক দিন ধরে সমস্যা হচ্ছে, তাও তো 20-25 বছর হচ্ছে জলের সমস্যা। তাদের সাথে যোগাযোগ কি, তাদের সাথে যোগাযোগ না করে এখন এই যে পাইপ কাটতেছে। হ্যাঁ, আমাদের এখন পানীয় জল লাগবেই আমাদের। আমাদের এটা পূর্ব বিবেকানন্দ পল্লী। তারপরে ধরেন আমাদের সমস্যা হয়েছে, এই যে এখান থেকে জল নিচ্ছে, বাঁধের উপর দিয়ে পাইপ নিচ্ছে। তাহলে পাইপ নিচ্ছে ঠিক আছে, আমরা রাজি আছি, কিন্তু আমাদের এই বাঁধটা ঠিক করে দিবে আর আমাদের গ্রামে জল দিবে। বাঁধের সমস্যা যে বালু ধরেন আলগা করে দিছে, তাহলে আলগা করে দিলে যে অনেক বৃষ্টি হয়, তখন বালুগুলো না ধুয়ে ধুয়ে নিচে নেমে যায়, তখন বাঁধটা ভাঙে আমাদের এলাকায় জল ঢোকে। ওই তো আমাদের বাঁধটা ভালো করে দিলেই আমাদের সমস্যা অতটা নাই। আমাদের এইটা তো ধরেন আমাদের এই যে সাইডেই বাড়ি ঘর, নদীর এত পাও, হ্যাঁ চিন্তিত, মানে আমরা তো ভীষণ চিন্তিত। আমরা রাত্রিবেলা চিন্তায় ঘুমে ধরে না, আমাদের তিলে তিলে সঞ্চয় করে বাড়ি ঘর। হ্যাঁ, আশঙ্কা তো আছেই। ধরেন ওই যে অত বড় বন্যা হইলো, কত ফৌজি টৌজি কত কিছু মারা গেল, তারপরে ধরেন এত গ্যাস সিলিন্ডার গেছে, আপনারা তো দেখেন না, এগুলো আমরা দেখছি যে কি ভয়ানক বন্যা হয়েছে। তা ওই রকম বন্যা যদি আমাদের এইদিকে এলাকায় হয়, তাহলে আমাদের একটা সমস্যা না? পানীয় জলের যে পাইপটা ওই বাঁধের উপর দিয়ে পাতা হয়েছে, আমার মনে হয় সেটা একদমই বেআইনি। হ্যাঁ, যেহেতু আমাদের এটা প্রোটেকশন বাঁধ, তো এই বাঁধটাকে যেহেতু খোঁড়া হয়েছে, মাটি একদম আলগা হয়ে গেছে,
তো বন্যার আশঙ্কা তো একটা থেকেই যায়। আর যেহেতু একটা হরপাবানের কথা শোনা যাচ্ছে, তো সেক্ষেত্রে জল বাড়লে আমরা আশঙ্কার মধ্যেই আছি বিষয়টাকে নিয়ে। পানীয় জলের সমস্যা তো আছেই, কেননা এখানকার জলের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড আয়রন জল। তো যেহেতু মিউনিসিপ্যালিটি থেকে একটি এখানে প্রজেক্ট করা হচ্ছে অমৃত প্রকল্পের, তো আমাদের প্রত্যেকের এলাকাবাসীর দাবি যাতে আমরা সেই প্রজেক্ট থেকে আমরা প্রত্যেকেই ঘরে ঘরে জলটা পাই। তো সেটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছি। তো তাদের বক্তব্য অন্তত একটা লেন দিয়ে 5টা বাড়ি পর পর তারা কল বসাবে এরকম বলেছিল। তো আমাদের তাতে তো সমস্যার সমাধান হবে না, কেননা আমাদের পুরো এরিয়াটাতেই লাগবে, মোটামুটি বিবেকানন্দ পল্লী থেকে সারদাপল্লী পর্যন্ত, এটাই আমাদের দাবি। তো দেখা যাক কতদূর কী করা যায়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। পোষ্যকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ মালিকের বিরুদ্ধে। নিজের পোষ্যর প্রতি অমানবিক আচরণ, এলাকার বাসিন্দারা প্রতিবাদ করে সেই পোষ্যকে মালিকের হাত থেকে নিয়ে চিকিৎসা শুরু করেন। ঘটনাটি নয়াবস্তি এলাকায় ঘটেছে। জানা গিয়েছে শুক্রবার নয়াবস্তি এলাকায় পোষ্যের মালিক তাকে বাইরে টেনে নিয়ে যাচ্ছিল, ফলে পোষ্যের গা থেকে অঝরে পড়ছিল রক্ত। সেই দৃশ্য স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। তৎক্ষণাৎ পোষ্যের মালিককে আটক করে তারা। পশুর শরীর থেকে অঝরে রক্ত পড়ার জন্য চিকিৎসা শুরু করেন এলাকার বাসিন্দারাই। এই বিষয়ে পোষ্যর মালিক অবশ্য সাফাই দিয়েছে, তার অজান্তেই ঘটেছে ঘটনা। এই কুকুরটাকে এরকম ভাবে নিয়ে যাচ্ছেন, কি কারণে, কি বিষয় রয়েছে? না, আমি ও দৌড়াতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, ওকে আমি দেখুন, আমি এখনই ওকে নিই, আমি এখনই যদি নিই, ও আমার কাছেই আসবে না। এতগুলো মানুষ তাহলে মিথ্যা বলছে যে তার ওকে এইভাবে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছেন। আপনি দেখুন, আমি বলছি আপনাকে যে এই হয়তো আমি পিছন দিকটা দেখিনি। আরে আমি আপনাকে তো রীতিমতো ডাইকে যাচ্ছি যে দাদা আমি তো সেটা শুনতে পাইনি, আমি সেটা শুনতে পারিনি। তো বলছে দাদা, কুকুরটা কি আপনার বাড়ির? হ্যাঁ, বাড়ির। তো এরকম ভাবে একটা নিয়ে যাচ্ছেন কি? ও অ্যাকচুয়ালি দৌড়াতে খুব ভালো। কালকে বৃষ্টির মধ্যে পুরো দৌড়াচ্ছে। বৃষ্টির মধ্যে আমরা দেখেছো ছাড়তো একটু যে দৌড়ায় নাকি, দেখুন বৃষ্টির মধ্যে পুরো দৌড়াচ্ছে। কাঁপছে কিভাবে, যখন কুকুরটা বেচারা কাঁপছে। তো বলছি কি বলবেন এরকম ভাবে নিয়ে যাওয়াটা? এটা আমার হয়তো আমার আইডিয়াতে ছিল না, বা আমার মানে আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে, কিন্তু এটা আমার মানে জ্ঞাত সারে না, মানে আমি জানতাম না যে এরকম একটা হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 30টি আসন জেতার লক্ষ্যে এগিয়ে বিজেপি। বঙ্গে আসন জেতা নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম। 31 অক্টোবর পর্যন্ত খোলা থাকছে সেচ দপ্তরের কন্ট্রোল রুম। শিলিগুড়িতে পানীয় জলের সংকট মেটাতে উদ্যোগী এসজেডিএ, অব্যাহত পানীয় জল পরিষেবা। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।